হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমি কথা বলবো টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর আমাদের কি প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে। টোটাল হিপ রিপ্লেসমেন্ট যে সার্জারিটা আছে সেটা করা হয় মূলত আমাদের এই হিপ জয়েন্টে, অর্থাৎ আমাদের এই যে হাড় জোড়াটা আছে এই জয়েন্টে একটা বল এবং সকেটের মতো এরকম একটা জয়েন্ট বা জোড়া থাকে। সো এই জোড়াটা বা এই জয়েন্টটা যদি কোনোভাবে একদম ড্যামেজ হয়ে যায়, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যে কোনো রকমের নেক্রোসিস হতে পারে, বা এই ধরনের কোনো সমস্যার কারণে যদি পুরো জোড়াটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণত সার্জনরা এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা করে থাকেন। এটা দুইভাবে করা হয়ে থাকে বা দুই অ্যাপ্রোচে করা হয়ে থাকে। একটাকে বলা হয় অ্যান্টেরিয়র এবং আরেকটাকে বলা হয় পোস্টেরিয়র। এখন অ্যান্টেরিয়র যে অ্যাপ্রোচটা এই যে জাস্ট উদ্দেশ্য থাকে যে সামনে থেকে বা পেছন থেকে কেটে ভেতরে গিয়ে এই জায়গাটার যে আমাদের যে জোড়াটা আছে এটাকে রিপ্লেস করা, একটা মেটাল কোনো একটা জয়েন্ট দিয়ে এই আর্টিফিশিয়াল একটা জয়েন্ট দিয়ে এটাকে রিপ্লেস করা। সো ডক্টররা এখানে দুটো অ্যাপ্রোচই ফলো করতে পারে, যে কোনো একটা হতে পারে। যদি আপনাকে সামনের দিক থেকে কেটে এটাকে আমরা বলি অ্যান্টেরোল্যাটারালি, অর্থাৎ আমাদের এই জোড়াটাকে যদি তারা সামনের দিক থেকে কেটে তারপরে গিয়ে অপারেশনটা করে, তাহলে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র। এবং যদি পেছনের দিক থেকে কেটে ভিতরে গিয়ে অপারেশনটা করা হয় সেটাকে বলা হয় পোস্টেরিয়র অ্যাপ্রোচ। এখন আপনার অপারেশনটা কী অ্যাপ্রোচে হয়েছে এটা অবশ্যই আপনি জানতে পারবেন। সো অ্যান্টেরিয়র অ্যাপ্রোচে হলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আবার যদি পোস্টেরিয়র অ্যাপ্রোচে করা হয় তাহলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আজকে আপনাদেরকে এই দুটো অপারেশনের ক্ষেত্রেই, বা একই অপারেশন কিন্তু দুই অ্যাপ্রোচে করা হয়, এবং আপনার যদি অ্যান্টেরিয়র অ্যাপ্রোচে করা হয় তাহলে কোন সতর্কতাগুলো আপনি অবলম্বন করবেন, এবং পোস্টেরিয়র অ্যাপ্রোচে করা হলে আপনি কি আপনাকে ফলো করতে হবে, দুটোই আমি আজকে দেখিয়ে দিব। প্রথমেই আসুন জেনে নিই, যদি আমাদের অপারেশনটা বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা অ্যান্টেরিয়র অ্যাপ্রোচে করা হয়, অর্থাৎ আপনার ইনসিশনটা বা কাটাটা যদি সামনের দিক থেকে কেটে অপারেশনটা করা হয়, সেক্ষেত্রে আমরা কি সতর্কতা অবলম্বন করব। এক্ষেত্রে আমরা তিনটা জিনিস করতে পারবো না, একটা হচ্ছে এক্সটেনশন, একটা হচ্ছে অ্যাডাকশন, আর একটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এগুলো একটু ইংলিশে বা মেডিকেল টার্ম, আমি আপনাকে এক্সপ্লেন করব। এক্সটেনশন মানে হচ্ছে আমি সোজা দাঁড়িয়ে আছি, দেখবেন আমার এই জোড়াটা পেছন দিকে যাওয়া। সো এটা হচ্ছে এক্সটেনশন। আমরা কিন্তু হাঁটার সময় আমাদের কিন্তু পাটা এত পিছনে যায় না। তো আপনারা এটা যে কোনো রকম মুভমেন্টও হতে পারে, অনেক সময় হাঁটার সময় বা খেয়াল করবেন যে অন্যান্য যে কোনো মুভমেন্টের সময় আপনার জন্য পাটা খুব বেশি এরকম পেছন দিকে না যায়। সো এই জিনিসটা করা যাবে না। আরেকটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের পাটা, যদি পায়ের পাতার দিকে খেয়াল করেন, এটা পায়ের পাতাটা এরকম এই যে বাহিরের দিকে যাওয়া, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, অর্থাৎ পাটা আমার কি হচ্ছে এই জায়গা থেকে পুরোপুরি বাহিরের দিকে ঘুরে যাচ্ছে। সো এই মুভমেন্টটা করা যাবে না। এই সতর্কতাগুলো অবলম্বন না করলে যেটা হতে পারে যে আমাদের কিন্তু ওন্ড হিলিংটা, মানে আমাদের যে এই যে অপারেশনটা হয়েছে এটা তো হিল হতে সময় লাগবে, সেটা দেখা যাবে ঠিকমতো হচ্ছে না, অথবা দেখা যাবে যে আমাদের জয়েন্টটা কিন্তু ডিসলোকেশনও হয়ে যেতে পারে। সো এটা খুবই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা পায়ের জোড়াটা, এটা সাধারণত দেখা যায় হাঁটতে গেলে হতে পারে যে আমরা হাঁটতে গেলে এরকম টার্ন করছি, খুব বেশি এরকম ঘুরে যাচ্ছি, তখন হতে পারে যে পাটা পুরো ঘুরে যাচ্ছে। সো এটা মনে রাখবেন, যখন একদিক থেকে ঘুরবেন তখন আস্তে আস্তে পাটা ঘোরাবেন। আমি যদি ডান দিকে ঘুরি, আমরা যেটা করব অল্প অল্প করে রোটেশন করব। সো অল্প করে ঘুরবো, হ্যাঁ, একদম এরকম একটা টার্ন নিব না, যা তার মানে আমার পাটা যাতে পুরো বাহিরের দিকে না চলে যায়। থার্ড যে প্রিকশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পা অ্যাডাকশন করা যাবে না, অর্থাৎ পাটাকে ভেতরের দিকে এরকম করা যাবে না। এটা কি হতে পারে, এটাকে ক্রস লেগ অ্যাকশনও বলা হয়ে থাকে। এটা সাধারণত হাঁটার সময় হয় না, কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলে সেই সময় এটা হতে পারে। যেমন আমি যদি এরকম এখানে বসে থাকি, দেখা যায় হতে পারে যে আমি এই পায়ের উপরে এই পাটা এরকম উঠিয়ে দিলাম। সো এইভাবে ক্রস লেগ করে বা এক পায়ের উপর আরেক পা উঠিয়ে দিয়ে এভাবে বসা যাবে না। আবার যদি আপনি শুয়ে থাকেন, সেক্ষেত্রেও এক পায়ের উপরে আরেক পা উঠিয়ে দিয়ে শোয়া যাবে না। এবং এই প্রিকশনটা আসলে পোস্টেরিয়রের যে অ্যাপ্রোচটা, অর্থাৎ আপনার যদি পেছন দিক দিয়ে কেটে অপারেশনটা হয়, সেক্ষেত্রেও আপনাকে এটা ফলো করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্রস লেগ করতে পারবেন না, বা এক পায়ের উপরে আরেক পা উঠিয়ে দিয়ে শুয়ে থাকতে পারবেন না বা ঘুমাতে পারবেন না। এবার আসি যে পোস্টেরিয়র হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি করা যাবে না। আপনার যদি পায়ের পেছন দিক থেকে কেটে অপারেশনটা করা হয়, সেক্ষেত্রে একটা তো একটু আগেই মাত্র বলে আসলাম যে ক্রস লেগ করা যাবে না, সেটা তো দুই অ্যাপ্রোচেই করা যাচ্ছে না।
কিন্তু এক্ষেত্রে আরও দুটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে যে আমার যে হিপ জয়েন্টটা আছে বা এই জোড়াটা আছে এটা 90 ডিগ্রির বেশি ভাঁজ করা যাবে না। অর্থাৎ আপনার যদি এই জয়েন্টটা এটা হয় এর চেয়ে বেশি ভাঁজ করা যাবে না। এখন আমি এটা আপনাকে যদি এভাবে দেখাই, আমি যদি এভাবে বসি, এখন সাধারণত এটা কিন্তু খুব একটা রাইট পশ্চার না, বিকজ আমার কিন্তু হাঁটুটা অনেকটা ওপরে উঠে আছে। সো এই জায়গাটা আমাদের কি হতে হবে, এরকম প্যারালাল হতে হবে, সো 90 ডিগ্রি হবে। এখন আমি যখন এখান থেকে উঠতে যাব তখন কিন্তু আমি এই জায়গাটা ভাঁজ হয়ে যাচ্ছে অনেক, সো এতখানি ভাঁজ হওয়া যাবে না। তার মানে আপনি অনেক নিচে কোথাও বসতে পারবেন না, যাতে আপনার এই জোড়াটা অনেক বেশি ভাঁজ না হয়। সো এই ব্যাপারটা খেয়াল করতে হবে। যখন আপনি হুইল চেয়ারে বসছেন বা আপনি বেডে বসছেন তখন আপনি কিভাবে বসছেন সেটা অবশ্যই খেয়াল করতে হবে, এবং প্রত্যেকটা মুভমেন্ট যদি একটু স্লোলি করেন তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করা পসিবল। আরেকটা যেটা করা যাবে না সেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন, অর্থাৎ আমার যে পাটা আছে আমি সেটা ভেতরের দিকে, এই যে আমার পাটা আপনি যদি দেখেন পাটা ভেতরের দিকে মুভমেন্ট করা যাবে না। এটাও সাধারণত যখন আমরা হাঁটতে যাই বা এক জায়গা থেকে আরেক দিকে আমি ঘুরতে যাই তখন এটা সাধারণত হয়ে থাকে। সো এটা যদি আমার প্রবলেম পা হয়ে থাকে সেটা আমি এভাবে করে ভেতরের দিকে মুভমেন্ট করতে, ভেতরের দিকে ঘোরাতে পারবো না। এটাও সাধারণত হাঁটার সময় বা গাড়ি থেকে ওঠানামার সময়, বিছানা থেকে ওঠানামার সময় এই মুভমেন্টটা হতে পারে। আজকে যে প্রিকশনগুলো দেখিয়ে দিলাম এগুলো মূলত আপনার অপারেশনের 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে বা ফলো করতে হবে। এছাড়াও হয়তো বা আপনার ডক্টর আপনাকে আরও কিছু অ্যাডিশনাল সাজেশন বা প্রিকশন দিতে পারে, সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং অপারেশনের পরে অবশ্যই সেটা ফলো করবেন। আশা করি আজকের দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।